নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/12/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। সুরাহা সূত্র দিতে ব্যর্থ এবং বিচারপতির বাড়ির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। খোদ বিচারপতির বাড়িতেই চাকরি প্রার্থীদের বিক্ষোভ। অস্বস্তি সামাল দিতে বাড়ির বাইরে এসে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেও কোনো সমাধান সূত্র দিতে পারেনি। বিক্ষোভকারীদের শান্ত করতে তাকে দেখা যায় ফোনে কারোর সঙ্গে সমস্যাটি নিয়ে আলোচনা করতে। পরে তিনি বিক্ষোভকারীদের প্রতি কিছুটা বিরক্ত প্রকাশ করে বলেন যে রাস্তায় বসে থাকলে কারো চাকরি হবে না, চাকরির জন্য আদালতে আসতে হবে। এবং বুধবার বিকেলে সল্টলেকের বিচারপতির বাড়ির দরজায় বিক্ষোভ দেখাতে যান 2016 সালের এসএলএসটি উত্তীর্ণ কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা শিক্ষক চাকরি প্রার্থীরা। এদের কাউকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কোনো সমাধান সূত্র দিতে না পারায় হতাশ হয়ে পড়েন, ভেঙে পড়েন তারা। এবং বিচারপতি কথায় কেন 1000 দিন, মানে চাকরি প্রার্থীদের কথায় আর কি, বিচারপতি হিসেবে কেন 1000 দিন ধরে রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা? তারা যদি সত্যি যোগ্য প্রার্থী হন তাহলে হাইকোর্টে পিটিশন দিন। আদালতে শত শত মামলা হয়েছে, বহু লোক রিলিফ পেয়েছেন। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে তাহলে নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে তাহলে 200 বছর রাস্তায় বসেও রিলিফ পাবেন না। মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী হেনস্থার অভিযোগে সোমবার বিচারপতি এজলাস বয়কটের ডাক দিয়েছে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সদস্যরা। তারপর থেকে পরপর দুদিন হাইকোর্টে যাননি। এই পরিস্থিতিতে বুধবার সুরা আশায় আদালতের মামলা চক্কর এড়িয়ে যোগ্য প্রার্থী হিসেবে চাকরিরা কোন পথে মিলতে পারে তার সুলুক জানতে বিচারপতির বাড়িতে হাজির হন এসএলএসটি চাকরি প্রার্থীদের এক অংশ। কিন্তু এদিন বিচারপতির কাছে আসার আলো দিশা তেমন পাননি। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় বিচারপতি এবার ফোন করেও কারোর সঙ্গে কথা বলেন এবং জানার চেষ্টা করেন কেন এদের নিয়োগ আটকে রয়েছে। এরপরেই চাকরি প্রার্থী বলেন, আপনাদের মামলাটি অন্য একজন জজ সাহেবের কাছে রয়েছে, এভাবে সমাধান হবে না। তখনই পুরনো একজন চাকরি প্রার্থী চাকরির ব্যবস্থা করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছিলেন সেটা তোলেন। এবং চাকরি প্রার্থীর দাবি, সুপারিশপত্র পেলেও চাকরির প্রার্থী যোগ দেওয়ার চিঠি হাতে পাননি অনেকেই, তাই চাকরির আশায় রাস্তায় কাটিয়েছেন 14 মাস, তারপরেও মেলেনি নিয়োগ। তাদের আর্জি আইনি জটে নিয়োগ আটকে। উনি তো ভগবান, আমাদের পথ দেখান। বিক্ষোভকারীদের হাতে ভগবান লেখা ব্যানারও ছিল। বিচারপতি পরামর্শ, হাল ছাড়বেন না, লড়াই করুন, টাকার জন্য আইনজীবী পেতে সমস্যা হলে হাইকোর্টের লিগ্যাল এডের পরামর্শ নিন। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাস্তায় বসে না থেকে আপনাদের রাস্তায় বসে থাকার যদি কারণ থাকে তাহলে তা নিয়ে হাইকোর্টে আসুন। এদিন চাকরিপ্রার্থীরা বিচারপতির কাছে দাবি জানায় যে যেভাবে তিনি একজনের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সেভাবে তাদেরও ব্যবস্থা করে দিন। কিন্তু তিনি বলেন যে তিনি মাত্র সুপারিশ করেছেন, চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ব্যাপারটি সহানুভূতির সঙ্গে দেখেছিলেন। তো বাড়িতে কোনো সমাধান সূত্র না পেয়ে চাকরি প্রার্থীরা রাতে কিয়া স্ট্রিটে তৃণমূলের রাজ্য সম্পাদকের সঙ্গে দেখা করতে যান। সে সময় তিনি বাড়িতে ছিলেন না, তবে তার সঙ্গে পরে আলোচনা হবে বলে চাকরি প্রার্থীরা বলেন। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।